আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি উইক হিরো সিজন 1 এর এপিসোড নাম্বার 6 নিয়ে। এপিসোডের শুরুতে আমরা দেখি বুমসুক খুব লেট করে ক্লাসে আসে এবং শিউন তার কাছে গিয়ে বসে, জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্কস করেছো। সেই মুহূর্তে বিনের ফ্রেন্ডরা বুমসুককে ডাক দেয় আর বুমসুক সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি সোহ শিউনকে জিজ্ঞেস করছে আজকে কি বুমসুক ক্লাসে আসেনি। শিউন বলে এসেছে। ঠিক তখনই আমরা পিছনে দেখি বিনের ফ্রেন্ডরা আর বুমসুক এসে বসেছে। ঠিক তখনই শিউন বুমসুকের কাছে যায় এবং বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। এটা বলে বুমসুক আর শিউন বাহিরে চলে যায়। এরপরে আমরা দেখি তারা দুইজন বাহিরে দাঁড়িয়ে আছে। শিউন তাকে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করছো, আর হুট করে তুমি বিনের ফ্রেন্ডদের সাথে এত ঘনিষ্ঠ কিভাবে হয়ে গেলে। তখন বুমসুক তার উত্তরে বলে তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। এটা বলে সে আরো বলে সোহ আমাকে নিজের গোলাম ভাবে, সবসময় আমাকে অর্ডার দিয়ে যায়। ঠিক তখনই আমরা পিছন থেকে সোহকে দেখি এবং সোহ বলে তুমি দেখি আমার পিঠ পিছনেই বদনাম কাটছ। এটা শুনে বুমসুক আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা বুমসুককে বারে দেখি। সেখানে অলরেডি বিন ছিল এবং তার সাথে আরো একটা ছেলে ছিল যার নাম ও ইউ। এরপরে সিন শিফট হয়ে আমাদের শিউনের কাছে যায়। আমরা দেখি শিউন ক্লাস থেকে বের হচ্ছে এবং ক্লাসে এসে সে সোহর সাথে দেখা করে। সোহ তাকে বলে যে চলো আজকে আমরা ঘুরতে যাই। এটা বলে সে শিউনকে সাথে করে নিয়ে যায় এবং ডেলিভারি দিতে থাকে। শেষ ডেলিভারিটা সে শিউনকে বলে যে দিয়ে আসতে, আর বলে তুমি সিঁড়ি দিয়ে যাবে যাতে তোমার একটু এক্সারসাইজও হয়ে যায়। এরপর আমরা শিউন আর সোহকে একটা জায়গায় বসতে দেখি। তখন সোহ বলে বুমসুককে বিনের ফ্রেন্ডরা ব্যবহার করছে, তারা তার কাছ থেকে জুতা টি শার্ট সব কিনে নিচ্ছে। এর উত্তরে শিউন বলে তুমি কি আসলে এটা মনে করো। আমরা দেখি বুমসুক বিনের ফ্রেন্ডদের সাথে স্মোকও করতে থাকে আর তাদের সাথে সে অনেক খুশি। এরপরে আমরা দেখি বুমসুককে তার ফ্রেন্ডদের সাথে গিয়ে বসতে, আর শিউন এটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে। এরপরে আমরা শিউনকে দেখি বিনের ফ্রেন্ডদের সাথে কথা বলতে। সে বলে যে তোমরা শুধু শুধু তাকে ব্যবহার করছো নিজেদের কাজের জন্য। তার উত্তরে বিনের ফ্রেন্ডরা বলে আমরা তো তাকে ব্যবহার করছি না, সে নিজের ইচ্ছে আমাদেরকে সবকিছু দিচ্ছে। এটা শুনে শিউন সেখান থেকে চলে যায়। এরপরে লাঞ্চের জন্য সবাই সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে খাবার নেওয়ার জন্য। এরপরে আমরা বুমসুক আর বিনের ফ্রেন্ডদেরকে দেখি যারা টেবিলে গিয়ে বসতে থাকে। তখন সোহ বলে তোমরা কি নবাবজাদা যে টেবিলে গিয়ে বসছো, খাবারের জন্য লাইনে লাগো, তারপর খাবার খেতে বসো। তাদের মধ্যে একজন ঘাড়তারামি করাতে সোহ তাদেরকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সবাই গিয়ে লাইনে দাঁড়াতে থাকে, কিন্তু বুমসুক লাইনে না গিয়ে দাঁড়িয়ে থাকে। এটা দেখে সোহ বলে তোমাকে কি আলাদা করে ইনভাইট দেওয়া লাগবে, লাইনে গিয়ে দাঁড়াও। বুমসুক কথা না শুনে দাঁড়িয়ে থাকে। এটা দেখে সোহ তাকে খুব জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে সে মাটিতে পড়ে যায়। শিউন এসে সোহকে থামায়। আর অন্যদিকে আমরা দেখি তারা ক্যান্টিন থেকে বের হয়ে যায় এবং আমরা বুমসুককে বলতে দেখি এমন কেউ কি আছে যে সোহকে মারবে, অনেক টাকা দিব তার বদলে। বিনের ফ্রেন্ড বলে যে আছে একজন, তুমি যদি চাও আমি দেখাতে পারি। সে তার ইউটিউব চ্যানেল খুলে দেখায় এবং বলে যে সে খুব ভালো ফাইটার, এই দেখো তার ভিডিও ইউটিউবে দেওয়া আছে। নেক্সট সিনে আমরা দেখি বুমসুক সে ফাইটারের কাছে যায় এবং বলে যে তুমি যদি তাকে মারতে পারো তাহলে আমি তোমাকে 1 মিলিয়ন ওন দিব। তখন সেই ফাইটার বলে আচ্ছা ঠিক আছে, কবে মারতে হবে আর কখন মারতে হবে। তখন বুমসুক বলে তুমি তাকে স্যাটারডেতে মারবে, কারণ তার জন্মদিন স্যাটারডেতে। আর অন্যদিকে আমরা দেখি বুমসুক ও তার ফ্রেন্ডরা মিলে সোহর বাইকে কিছু একটা করে। সোহর রাতে বাইক নিয়ে যখন ডেলিভারি দিতে যায় তখন সে নোটিস করে তার বাইকে ব্রেক হচ্ছে না, আর তার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই দৃশ্যটা বুমসুক আর তার ফ্রেন্ডরা মিলে দেখতে থাকে। বুমসুকের ফ্রেন্ডরা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু বুমসুক ওইখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে আমরা ক্লাসের সিন দেখি, যেখানে সোহ গিয়ে তার সিটে বসে। সে পায়ে খুব ব্যথা পায়। এরপর সোহর চোখ বুমসুকের দিকে যায়। সে দেখে বুমসুক তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, আর সে বুঝতে পারে তার সাথে যা হয়েছে এই কাজটা কে করেছে। টিচার চলে গেলে আমরা দেখি শিউন সোহর কাছে আসে এবং বলে তোমার পায়ে কি হয়েছে। অন্যদিকে বুমসুকের ক্লাস থেকে বের হতে যায়। সোহ তখন বলে তোমাকে দেখলে না আমার ডিসগাস্টিং ফিল হয়। এটা দেখে বুমসুক ক্লাস থেকে বের হয়ে যায়। এরপরে সিনে দেখি আমরা শিউন আর ইয়ঙ্গি মিলে ঘর সাজাচ্ছে সোহর জন্মদিনে আজকে। ইয়ঙ্গি তার ফোন নেয় এবং দেখে বুমসুক তাকে টেক্সট করেছে। বুমসুক বলে আমি সোহকে গিফট দিতে চাই, কিন্তু কি দিব বুঝতে পারছি না, তুমি কি আসতে পারবে। তখন আমরা দেখি
ইয়ঙ্গি শিউনকে বলে আমি একটু আসছি, এটা বলে সে বের হয়ে যায়। সে বুমসুকের সাথে দেখা করে এবং বলে তুমি এরকম কেন করছো, তোমার জন্য সোহ কত চিন্তা করে তুমি জানো, আমি আবারও তোমাদের ফ্রেন্ডশিপ করিয়ে দিব। তখন বুমসুক বলে আমার আর ইচ্ছে নেই সোহর সাথে ফ্রেন্ডশিপ করার। ঠিক তখনই ইয়ঙ্গি নোটিস করে সেখানে বিন এবং তার ফ্রেন্ড আছে। তাই সে বুমসুককে জিজ্ঞেস করে এসব কি চলছে। আর অন্যদিকে আমরা দেখি বুমসুক তখন শুধু স্মাইল করে আর কিছু বলে না। অন্যদিকে সিন শিফট হয়ে শিউনা সোহর কাছে যায়, আমরা দেখি তারা গেম খেলছে। সোহ তখন বলে ইয়ঙ্গি কোথায়, ইয়ঙ্গিকে অনেকক্ষণ হচ্ছে দেখি না। এটা বলে সে বলে আমি একটু আসছি। তখন শিওন ইয়ঙ্গিকে বারবার কল দেয় কিন্তু ইয়ঙ্গির ফোন বন্ধ আসে। অন্যদিকে বুমসুক সোহর ফোনে টেক্সট দেয় যেটা শিওন দেখতে পারে। শিওন তার ফোন নেয় এবং সোহর হয়ে টেক্সট দেয়, বলে যে আমি আসতেছি। এই বলে সে সবকিছু ডিলিট করে দেয় এবং বুমসুককে ব্লক করে দেয়। আর সোহর ফোন সুইচ অফ করে সোফার ভিতরে লুকিয়ে রাখে। আর সে সোহকে বলে আমি একটু সুপার মার্কেট থেকে আসতেছি। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি বুমসুক ইয়ঙ্গিকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে বিন ছিল এবং তার সাথে ফাইটারটাও ছিল। সেখানে শিউন চলে আসে এবং ইয়ঙ্গি তাকে দেখে জোরে দৌড়িয়ে তার কাছে যায় এবং বলে সোহ কোথায়। এটা বলেই শিউন তার হাত ধরে দৌড়াতে থাকে। তাদের পেছনে বিনের ফ্রেন্ডরা আর ওই ফাইটারটাও ছিল যাকে বুমসুক হায়ার করেছিল। সেখানে শিওন আর তাদের মধ্যে ভালো একটা মারামারি হয়। শিওন সবাইকে মারতে থাকে কিন্তু সে ফাইটারটার সাথে পেরে উঠছিল না। ফাইটারটা তাকে মেরে ফেলে দেয়। আর ওইদিকে আমরা দেখি বিন একটা লোহার মতো কিছু একটা হাতে নেয় এবং শিউনকে মারতে চায়। তখন বুমসুক বলে আমার তার সাথে কোনো দুশ্মনী নাই, আমার সোহর সাথে দুশ্মনী। তখন বিন বলে আমার তো দুশ্মনী শিউনের সাথে। এটা বলেই বিন শিউনকে অনেক মারতে থাকে আর আমরা দেখি বুমসুক সেখান থেকে চলে যায়। এরপরে ফাইটার বুমসুককে বলে যে তুমি আজকের জন্য আমাকে পেমেন্ট করে দিও, আমরা অন্য কোনো একদিন সোহকে মারবনি। এটা বলে দুইজন চলে যায়। অন্যদিকে বিন তখনও শিউনকে মারছে। হুট করে কারো শব্দ আসাতে শিউনকে রেখে সে চলে যায়। আর এইখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।